কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে, পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরমগাহের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডুকরে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে, আয়েশা ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে, তুমি বলছো একে অপরের শরমগাহের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না, সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে, এ আল্লাহ আমি নাজাত পাবো তো। হাজার হাজার বছর কেটে যাবে, এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই, এ জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল। বলে কথা বলছে আয়েশা, ওই সময় হাদিসটা বলেছিলেন, ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে, আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে আযাব থেকে বাঁচাবার জন্য মেয়ে ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে, নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর মেয়ে ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা একটিবারও ওই মেয়ে ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো